আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পালং কোপ্তা। আমরা পালং শাক ভাজি বা পালং শাক রান্না, ঝোল রান্না মাছ দিয়ে করে খাই। কিন্তু কখনো কি পালং কোপ্তা করে খেয়েছি? এটা কিন্তু খুব অল্প সময়ে বানানো যায় এবং খেতে অসম্ভব মজা। এখানে আমি কিছু পালং শাক নিয়েছি পরিষ্কার করে ধুয়ে। এখন ছোট ছোট করে কেটে লবণ মাখিয়ে রেখে দিব, যাতে পালং শাক থেকে যে পানিটা থাকে সেটা বের হয়ে আসে। এখন একটি পেস্ট বানিয়ে নেব। দুইটা পেঁয়াজ, 3টা রসুনের কোয়া, একটা কাঁচামরিচ দিয়ে পালং শাক থেকে যে পানিটা আসছে সেটা আমি আলাদা একটি পাত্র রেখেছি। ওটা আমি গ্রেভি বানানোর সময় দিয়ে দেব। এখন পেঁয়াজ রসুনের যে পেস্টটা সেটা দিয়ে দিলাম পালং শাকের মধ্যে এবং বাইন্ডিংয়ের জন্য বেসন দিয়ে আমি ভালোভাবে এটা মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এখন আগে আমি চুলায় পাত্র বসিয়ে দিয়েছিলাম কোপ্তাগুলো স্টিম করার জন্য। এখন সবগুলো কোপ্তা দিয়ে দিচ্ছি। 10 মিনিটের মধ্যে ঢেকে দিলেই রেডি হয়ে যায়। আরেকটি পেস্ট বানাবো রান্না করার জন্য। 4টা শুকনো মরিচ, 2টা পেঁয়াজ, 3 থেকে 4টা রসুনের কোয়া এবং 2টা টমেটো। কোপ্তাগুলো হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আমি এখানে পরিমাণ মতো রান্না করার তেল নিয়ে নিয়েছি। নিয়ে যে টমেটো শুকনো মরিচের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে আমি গ্রেভিটা আগেই রেডি করে নিব। এখানে হাফ চামচ গরম মশলার গুঁড়া এবং হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এখন পালং শাক থেকে যে পানিটা আসছিল সেটা দিয়ে আমি আরও একটু পানি অ্যাড করে গ্রেভিটা রেডি করে নেব। কোপ্তাগুলো দেওয়ার পরে আমি কোনো পানি অ্যাড করব না। আমি আগেই গ্রেভিটা ভালোভাবে রেডি করে নিব। রেডি হয়ে গেছে। এখন আমি কোপ্তাগুলো দিয়ে আলতো হাতে নেড়ে দিতে হবে, যেহেতু পালং কোপ্তা খুবই সফট সেজন্য। প্রায় রেডি হয়ে গেছে। চুলার জালটা নিভিয়ে দিয়েছি। হয়ে গেছে। এই যে হয়ে গেল আমার সুস্বাদু পালং কোপ্তা। খেতে অসম্ভব মজা। অবশ্যই ট্রাই করবেন। বাজারে এখনও প্রচুর পালং শাক পাওয়া যায়। আর এটা বানিয়ে আপনার ফ্যামিলিকে খাওয়াবেন আর নিজেও এটা স্বাদ নেবেন। এটা খেতে এতটা সুস্বাদু। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিয়মিত। আর রান্না করার পরে কেমন হলো সেটা অবশ্যই জানাবেন, তাহলে আমার ভালো লাগবে বা নতুন নতুন রান্না দিতে পারবো। আল্লাহ হাফেজ।